ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু করে 8ই ফেব্রুয়ারি এই যে সময়কাল, এই সময়কালের নেতৃত্বে আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন স্থানে, পরিবারের স্থানে সৃষ্টি হচ্ছে এক মহাবিরল মহাজাগতিক চতুর্গ্রহী রাজযোগ, যার সমন্বয়ে কিন্তু এই সপ্তাহে আপনারা বিশেষ 3টি শুভ পরিবর্তন জীবনে পরিলক্ষিত করতে পারবেন। ব্যবসা বাণিজ্যে উন্নতির সাথে সাথে নানান রকম দিক থেকে আপনারা কিন্তু সাফল্যের সান্নিধ্যে একান্তই কিন্তু পৌঁছে উঠতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সম্পূর্ণ নিখুঁতভাবে। আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ আপডেটটি অবশ্যই দেখতে থাকুন। সেক্ষেত্রে বলা যেতে পারে যে বর্তমানে মকর রাশিতে চতুর্গ্রহী যোগ যেটা সৃষ্টি হয়েছে, তো সেক্ষেত্রে আপনার রাশির জন্য মঙ্গল এখানে উচ্চস্থ, যা একটি বিরল প্রবল রাজযোগ তৈরি করছে। সেক্ষেত্রে কর্মক্ষেত্রে যার কারণে আপনার আধিপত্য বৃদ্ধি পাবে। মঙ্গল সূর্যের তেজ আপনাকে যে কোনো কঠিনত্ব কাজ সুসম্পন্ন করার একটা অদম্য শক্তি এই সময়কারে দেবে। এই সমস্ত গ্রহপুঞ্জ বুধের সাথে যুক্ত থাকায় আপনার ব্যবসায়িক বুদ্ধি এই সময় তীক্ষ্ণময় হবে, বুদ্ধি তুঙ্গে থাকবে, যার কারণে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে বিশেষ কিছু জটিল বিষয়কে খুব সহজেই সমাধান করে উঠতে পারবেন। শুক্রের উপস্থিতি যেহেতু থাকছে, যার কারণে আর্থিক সঞ্চয় বৃদ্ধির পাশাপাশি হঠাৎ কোনো সূত্র থেকে একটা ধনাগমেরও একটা সঞ্চয় বা একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে। শুক্র, এটা কিন্তু দেখা যায় যেটা শুক্র আমাদের বিলাসিতার কারক, এটি আমাদেরকে নানান রকম খরচাপাতির দিকে একটা ঝোঁক দেয় এবং আমাদের জনপ্রিয়তা আকর্ষণীয়তা একটা কিন্তু সামাজিকতার দিক থেকে বাড়ায়। সেক্ষেত্রে এই কাজগুলি কিন্তু হতে দেখা যাবে। পরাক্রম যোগাযোগের ক্ষেত্রে একটা রাহু অন্যতম ভূমিকা এই সময় পালন করবে, যেহেতু আপনার তৃতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহুর যে অবস্থান আপনাকে একদম সাহসী করে তুলবে। আপনার মনের মধ্যে নতুন নতুন আইডিয়া প্রকল্পগুলি আসবে। রাহু এখানে বর্তমানে আপনাকে গতানুগতিক পথের বাইরে গিয়ে চিন্তা করতে সাহায্য করবে। বিশেষ করে যারা অনলাইন মাধ্যম মার্কেটিং বা টেকনিক্যাল কাজের সাথে বিশেষভাবে যুক্ত, আপনাদের জন্য বলবো এই যে সপ্তাহটি অত্যন্ত লাভজনক হবে। মকর রাশির মঙ্গল আপনাকে পরিশ্রম করাবে ঠিকই, আর কুম্ভের রাহু সেই পরিশ্রমকে স্মার্টলি হ্যান্ডেলিং করতে কাজে লাগাতে শেখাবে। এই দুইয়ের মেলবন্ধনে আপনার সামাজিক প্রতিপত্তি 3 গুণ বৃদ্ধি পাবে এবং আপনি শত্রুপক্ষকে অনায়াসেই কিন্তু পরাজিত করে উঠতে পারবেন। শিক্ষা এবং ভাগ্যের ক্ষেত্রে কেতু কিন্তু একটা অন্যতম মাধুর্যতা আনবে। আপনার নবমভাবে অর্থাৎ সিংহ রাশিতে কেতুর অবস্থান এই সপ্তাহে একটি বিশেষ ভূমিকা একান্তই কিন্তু পালন করতে চলেছে বা পালন করবে। নবম ভাব হলো, আমরা প্রত্যেকেই জানি, ভাগ্যের স্থান। এখানে এই যে কেতুর উপস্থিতির কারণে আপনি হয়তো মাঝে মধ্যে অনুভব করবেন যে কাজগুলো শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে বা ভাগ্যের পূর্ণ সহায়তা পাচ্ছেন না। কিন্তু মনে রাখবেন, এই কেতু আপনাকে আধ্যাত্মিকতার দিকে কিন্তু টেনে নিয়ে যাবে। আপনি যদি জ্যোতিষশাস্ত্র বা কোনো গোপন বিদ্যা নিয়ে কাজ করেন বা চর্চা করেন, তবে কেতু আপনাকে গভীর জ্ঞান অর্জনে সাহায্য করবে। দ্বিতীয় ঘরের মঙ্গল এবং সূর্যের যে তেজ তাকে সঠিক দিশা দেখাবে এই নবমস্ত কেতু। এটি আপনাকে শেখাবে যে কেবল পরিশ্রম দিয়ে নয়, সঠিক সময়ের জন্য ধৈর্য ধরাও ভাগ্যের নতুন অঙ্গীকার। এই বিষয়টা কিন্তু শেখাবে আপনাদের। পারিবারিক সুখ ও শনির শৃঙ্খলা, দেখুন চতুর্থভাবে অর্থাৎ মীন রাশিতে কিন্তু শনির যে অবস্থান আপনার পারিবারিক জীবনে কিছুটা গাম্ভীর্যতা কিন্তু নিয়ে আসবে। শনি এখানে আপনাকে ঘরের প্রতি আরও দায়িত্ববান হতে বাধ্য করবে। হয়তো বাড়ির কোনো পুরনো সংস্কার বা জমি বাড়ি সংক্রান্ত বিষয়ে আপনাকে কিন্তু সময় দিতে হতে পারে। শনির এই যে অবস্থান আপনার মনের মধ্যে কিছুটা একাকিত্ব তৈরি করতে পারে, কিন্তু মকর রাশির শুক্র ও বুধ আপনাকে সেই সমস্ত মানসিক অবসাদ থেকে রক্ষা করবে। পরিবারের সদস্যদের সাথে কথা বলবার সময় একটু অবশ্যই নম্রতা বজায় রেখে চলুন, তাতেই কিন্তু মঙ্গল হবে আপনাদের। কারণ মঙ্গলের প্রভাবে আপনার মেজাজ কিছুটা গরম বা উগ্র প্রকৃতিরও কিন্তু একটা হতে পারে। রাশির অধিপতি বৃহস্পতির সুরক্ষা কবচ এই সময় কিন্তু আপনাদেরকে কিন্তু অনেকখানি সুরক্ষা প্রদান করতে চলেছে। আপনার রাশির অধিপতি বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে বক্রী অবস্থায় সপ্তমভাবে কিন্তু গোচর করছে। বৃহস্পতির সপ্তম অবস্থান
এবং আপনার রাশির ওপর তার শুভ দৃষ্টি আপনার জীবনের সমস্ত নেতিবাচক প্রভাব কাটিয়ে আপনাকে রক্ষা করার বর্ম হিসেবে কাজ করবে। বক্রি হওয়ার কারণে এটি ব্যবসায়িক পার্টনারশিপ বা দায়িত্ব জীবনে অর্থাৎ দায়িত্বকারক দাম্পত্য জীবনে পুরনো কোনো অমীমাংসিত বিষয় আবার আলোচনায় একটা কিন্তু উঠতে পারে। তবে বৃহস্পতির দেবতুল্য দৃষ্টি থাকায় শেষ পর্যন্ত সমস্ত সমস্যার একটা যে সমাধান আপনার পক্ষেই কিন্তু আসবে। এটি আপনাকে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচাবে এবং জীবনে প্রকৃত আলো রড়না জীবনে কিন্তু উদ্দীপ্ত করবে। বন্ধুরা, সামগ্রিকভাবে বলবো এই সপ্তাহটি ধনু রাশির জন্য একটি ব্যালেন্সিং অ্যাক্টের এক অন্যতম সময়। একদিকে মকর রাশির গ্রহপুঞ্জ আপনাকে উন্নতির শেখরে পৌঁছে নিয়ে যাবে বা নিয়ে যেতে চাইবে, অন্যদিকে নবমস্ত কেতু আপনাকে মনে করিয়ে দেবে যে আধ্যাত্মিক শান্তিও প্রয়োজন মানুষের জীবনে বা মনুষ্য জীবনে। মীন রাশির শনি আপনাকে ধৈর্য ধরা শেখাবে, আর কুম্ভের রাহু আপনাকে দেবে নতুন দিশা। গ্রহদের এই পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে যে আপনি যদি আপনার কর্মতৎপরতা এবং বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগান, তবে ভাগ্যের সামান্য বাধা আপনার অগ্রযাত্রাকে থামাতে পারবে না। বন্ধুরা, বলবো অবশ্যই আপনারা কর্মে দৃঢ়তা বজায় রেখে ডেডিকেশন সাব্যস্তভাবে আপনারা প্রত্যেকটা কাজ সেরে ফেলুন, প্রত্যেকটা কাজ ক্রমশ করে তুলুন। জীবনে কিন্তু উদ্দীপ্তময় একটা আলো দেখতে পারবেন, আলোর আভা দেখতে পাবেন। জীবনে কিন্তু একান্তই নানান রকম সমস্যা দূর হবে, জীবনটাকে খুব সহজলভ্যভাবে একান্তই কিন্তু আপনারা উপভোগ করে কাটিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। এ বিষয়ে আপনাদের কেমন কি মতামত, আর কোন বিষয়ে আপনারা জানলে আরও উপকৃত হতে পারতেন সেই বিষয়ে অবশ্যই জানান। পরবর্তী আপডেটে আপনাদেরকে সমস্ত দিক থেকে আমরা উপকৃত করানোর চেষ্টা অবশ্যই আপ্যায়নের চেষ্টা করব করার। তো তাছাড়াও বন্ধুরা, একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন জয় রাধা গোবিন্দের জয়, হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা রাধারানীর কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায়, কৃষ্ণ মহারাজের কৃপায় পূর্ণ হবে। এছাড়াও ভিডিওটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা সতর্ক থাকুন। নমস্কার।